জায়গা করে দিয়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে আমাদের শরীয়তপুরের গর্ব কাকা আমরা মিডিয়া গেছে না আমি আপনাদের মাঝেই সবসময় থাকি, যেহেতু আমি জেলা পরিষদের প্রশাসক হয়েছি। এইসব উন্নয়নমূলক কর্মকাণ্ড এটা আমার অনেকটা দায়িত্ব, এগুলি দেখাশোনা করা, এগুলি যাতে সুন্দরভাবে কাজগুলি হয় সেগুলি দেখা। তারা কথার ফুলঝুরিতে বিশ্বাসী না, তারা কাজ করে দেখান। যেটার এই প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজের মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছিলেন, যিনি কাজ করে প্রমাণ করে দিয়েছিলেন, এবং তারই সুযোগ্য সন্তান আমাদের বাংলাদেশ জাতীয় দলের বর্তমান চেয়ারম্যান, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচনের আগেই অনেক কথা বলেছিলেন। নির্বাচনের হাতের মুখের কালি শুকানোর আগেই সে যেই ওয়াদাগুলি করেছিলেন সেই ওয়াদাগুলি ইতিমধ্যেই সে কার্যক্রম শুরু করেছে এবং বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেছে, যারই ফলশ্রুতিতে আজকে এখানে খাল খননের জন্য আজকে কর্মসূচি দেওয়া হয়েছে। সাথে আমি এক সময় কম্পেয়ার করতাম, এটা আমার তারাগুড়িয়া এই নাগের পাড়া, যেখানে আমি রাত্রে 3টার সময় এসেছি, যেখানে রাতে 2টার সময় এসেছি, যেখানে ভোরের 5টার সময় এসেছি। সেই তারাগুড়িয়া আজকে আবার দাঁড়িয়েছি। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া গুজার করি, সেই পরিচিত মুখগুলি এখানে উপস্থিত। আপনাদের দেখে আমার অত্যন্ত ভালো লাগলো যে আমরা 3টা শরীয়তপুরের গর্ব, আমাদের যার উদ্দেশ্য করে আমি এখানে উপস্থিত হয়েছি। রব্বুল আলামিনের কাছে শুকরিয়া গুজার করি যে রব্বুল আলামিন আমাদের এই জাতীয় সংসদের এবং সরকারের একজন প্রতিনিধি আমাদের কাছে পাঠিয়েছেন, যার মাধ্যমে এই পিছিয়ে পড়া শরীয়তপুরকে কাজ করে আগে নিয়ে যাবে ইনশাআল্লাহ। যে ময়ূষী ব্যক্তিত্বকে স্মরণ না করলে আমরা অকৃতজ্ঞ হব এই জাতি। তার নাম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে কেন আমাদের বক্তব্য প্রত্যেক ব্যক্তির বক্তার শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসলেন, কারণ উনি যে পথ দেখিয়েছিলেন বাংলাদেশের খাদ্য বিপ্লবের জন্য, এদেশের কৃষির যে আধুনিকায়নের জন্য আমার কৃষক ভাইয়ের স্বপ্নের খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশে এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। আজকে তারই সুসন্তান বাংলাদেশের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আবার বাংলাদেশের মানুষের কৃষকের ভাগ্যের পরিবর্তনের জন্য, কৃষককে আধুনিকভাবে কৃষকায়নের জন্য, বাংলাদেশকে একটি স্বয়ংক্রিয় খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ হিসাবে গড়ার জন্য আবার তারই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আবার যে উদ্যোগ গ্রহণ করেছেন, তিনি আজকে এই পবিত্র মাহে রমজানে তিনি দিনাজপুর থেকে তার প্রথম খাল খনন কর্মসূচি তিনি আজকে শুরু করেছেন। তারই সাথে সারা দেশে আমাদের যারা মন্ত্রিপরিষদের সদস্যরা আছেন তারা প্রত্যেকে আজকে 64টি জেলায় প্রত্যেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে রাষ্ট্রীয় এই খাল খনন কর্মসূচি ঘোষণার এই কাজে অংশগ্রহণ করেছেন।